বিশ্বকাপ মানেই কি কেবল মাঠের লড়াই? না, এবারের মাঠের বাইরের যুদ্ধটাও ছিল টিকিটের আকাশচুম্বী দাম নিয়ে। তোপের মুখে পড়ে শেষমেশ নদী স্বীকার করতে বাধ্য হয়েছে ফিফা। ভক্তদের পকেটে স্বস্তি দেওয়ার পর সবাইকে চমকে দিয়ে বিশ্বকাপের প্রাইজ মানি বাড়ানো হয়েছে প্রায় 1.5 গুণ। ইতিহাসে প্রথমবারের মতো 3টি দেশ মিলে আয়োজন করবে ফুটবল বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে এই ঐতিহাসিক আসর, যেখানে অংশ নেবে 48টি দেশ। কাতারের মাটিতে অনুষ্ঠিত সবশেষ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে আর্জেন্টিনা পেয়েছিল $4.20 কোটি বা বাংলাদেশি মুদ্রায় 515.78 কোটি টাকা। তবে এবার 2026 বিশ্বকাপে শিরোপাজয়ী দল পাবে $5 কোটি, যা বাংলাদেশি মুদ্রায় 610.60 কোটি টাকা। সর্বনিম্ন গ্রুপ পর্ব থেকে বিদায় নিলেও প্রতিটি দল পাবে বাংলাদেশি মুদ্রায় প্রায় 109 কোটি টাকা। বিশ্বকাপের আসন্ন মহা আসরে রানার্স আপ দল পাবে 403 কোটি টাকা। গত আসরের রানার্স আপ ফ্রান্স পেয়েছিল 366 কোটি টাকা। এছাড়া এবার তৃতীয় স্থান অর্জনকারী দল পাবে 353 কোটি টাকা ও চতুর্থ হওয়ার দল পাবে 330.76 কোটি টাকা। দল সংখ্যা যেহেতু বেড়েছে, তাই কাতার বিশ্বকাপের তুলনায় প্রাইজ মানিও বৃদ্ধি পেয়েছে। ফিফা 26 বিশ্বকাপের জন্য মোট $65.50 কোটি বিশাল পুরস্কার তহবিল ঘোষণা করেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 8,000 কোটি টাকা। এটি কাতার বিশ্বকাপের তুলনায় 1.5 গুণ বেশি। কাতার বিশ্বকাপের প্রাইজ মানি ছিল 5,373 কোটি টাকা। রাফিদ বিন ইসলাম, সময়ের আলো।